আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এখন আষাঢ় মাস, বর্ষণ মুখর সারা দেশ। ধন্যবাদ। নদী নালা পানিতে ভর্তি হচ্ছে, চারিদিকে আম কাঁঠালের ঘ্রাণ। আমাদের স্বপ্নযাত্রা এখন স্মার্ট বাংলাদেশ, টেকসই উন্নয়নের পরিক্রমায় বাংলাদেশ, এবং এটাই আমাদের অভীষ্ট লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার ড্রিম প্রকল্প পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং মেট্রো রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের সন্তুষ্টির ছাপ আছে। গত 6 জুন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। আমি বাজেটের উপর আলোচনার পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি সুযোগ্য যার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার পক্ষে মুক্তিযুদ্ধের সরকার পরিচালনা করেছিলেন। 1947 থেকে 71 পর্যন্ত ভাষা আন্দোলন, ছাত্র আন্দোলন, 6 দফা, 11 দফা, 69 সহ সকল গণ আন্দোলনে শহীদের প্রতি আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং বিনম্র চিত্তে তাদের স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি। সর্বোপরি যাদের আত্মত্যাগের জন্য আমরা একটা মুক্তিযুদ্ধে জয়ী হয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেই সব শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি গভীর শ্রদ্ধা। তাদের আত্মার শান্তি আমি কামনা করি। মাননীয় স্পিকার, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা হযরতুন্নেসা মুজিব, 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল পারভিন জামাল রোজি, ছোট ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মুনিকে, যারা 75-এ কলঙ্কজনক সেই 15ই আগস্টে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে শাহাদাত বরণ করেছিলেন। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি।